যতটুকু জুম করলে ভালো হবে জুম করে নিব। ওকে ডান। এরপর হচ্ছে আমাদের মানুষ বসানোর পালা, আমরা মানুষটাকে বসাবো। মানুষটাকে আলাদা করার জন্য কি করতে পারি, যে কুইক সিলেকশন টুল অথবা অবজেক্ট সিলেকশন টুল থেকে সিলেক্টেড মাস্ক কি করতে পারি। সিলেক্টেড মাস্ক দিলাম, এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্ট সিলেক্ট হওয়ার সাথে সাথে পাহাড় সিলেক্ট হয়ে গেছে। পাহাড়টাকে আমরা ডিসপ্লে করে দিই, এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি। অল্টার চেপে জাস্ট এই অংশগুলোকে আমরা সিলেক্ট করে দিতে হবে, তাহলে সব একবারে সিলেক্ট হয়ে যাবে। আলাদা আলাদা হবে ব্রাশ টুল দিয়ে এগুলো সিলেক্ট করা লাগবে না। এখানে পায়ের অংশে এক্সট্রা চলে আসছে, তাহলে হচ্ছে আমরা ব্রাশ টুল নিয়ে নিই এবং যে জায়গাগুলো বাদ দেওয়া প্রয়োজন সেই জায়গাগুলো বাদ দিয়ে নিই। পুরোটা আবার সিলেক্ট করে দিই। Selected mask, select subject. ওকে ব্রাশ টুল দিয়ে এখন করে দিব এগুলো যেগুলো বাদ দেওয়া প্রয়োজন। চেক করে নিব কোথাও কোনো ঝামেলা আছে কিনা। জাস্ট এখান থেকে আউটপুট তো লেয়ার মাপ অথবা নিউ লেয়ার উইথ লেয়ার মাপ এখান থেকে হয়ে গেছে। এরপর এটা সুন্দরভাবে এখানে বসাই দিই। একটু ছোট করতে হবে, কন্ট্রোল কি ওকে। ওকে, তো আমাদের সবকিছু বসানোর কাজ শেষ। এখন হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্টের পালা। এটা সবথেকে কঠিন একটা পার্ট হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা ভাবে কালারে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমরা যদি প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যাই, ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে আমাদের স্টার্ট লেয়ার,
এই স্টার লেয়ারটাকে আমরা সিলেক্ট করব এবং এটার কালার যেটা আছে এই কালারটাকে আমরা আগে অ্যাডজাস্ট করার ট্রাই করব। তো কালার অ্যাডজাস্ট করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখানে হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট আছে, লেভেল আছে, কার্ভস আছে, এক্সপোজার আছে, ব্রাইটনেস আছে, ইউসিফিকেশন আছে। এইগুলো দিয়ে মূলত হচ্ছে এই কালারটাকে অ্যাডজাস্ট করা যায়। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখান থেকে কোনটা নিতে পারি, এখান থেকে হচ্ছে হিউ স্যাচুরেশন নিব। হিউ স্যাচুরেশন নেওয়ার পর অবশ্যই মাস্ক করে দেব, নয়তো কি হবে আমার প্রত্যেকটা লেয়ারের সাথে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। কিন্তু আমাদের প্রত্যেকটা লেয়ারের সাথে এই ইফেক্টটা অ্যাড হলে ঝামেলা হবে, সেইজন্য আমরা প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদাভাবে লেয়ার মাস্ক করে দেব, সরি ক্লিপিং মাস্ক করে দেব। ক্লিপিং মাস্ক করার জন্য জাস্ট এই বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এখান থেকে আস্তে আস্তে হচ্ছে আমরা কালারগুলোকে চেঞ্জ করে দেব, কখন হচ্ছে এরকম ইফেক্ট আসে। স্যাচুরেশনটা হালকা একটু কমাবো, লাইটনেসটা হালকা একটু বাড়াবো। কালারটাকে অ্যাডজাস্ট করা খুবই একটা টাফ কাজ। মোটামুটি হালকা এই টাইপের একটা ইফেক্ট আসছে, যদি হচ্ছে কালারটা টোটালি ম্যাচ করে আরো হচ্ছে ভালোভাবে করতে গেলে এটা একটু সময় লাগবে। আমরা আপাতত এটার কাজ এই পর্যন্তই রাখবো। রাখার পর আমাদের এখানে যে হিলটা আছে এই হিলের উপরে হচ্ছে আমাদের এরকম একটা শ্যাডো ভাব আছে, বা হচ্ছে ফগের মতো ধোঁয়ার মতো একটা ভাব আছে। তো ধোঁয়ার মতো ভাব দেওয়ার জন্য আমরা চাইলে এই যে হিল আছে এই হিলের লেয়ার আর হচ্ছে এখানে যে ফিল্ড আছে এই ফিল্ডের লেয়ারের মাঝখানে একটা নতুন একটা ব্ল্যাক লেয়ার ক্রিয়েট করতে পারি, যেটাতে হচ্ছে আমরা ফগ দিব। ফগ নেওয়ার পর আমরা ব্রাশ টুল নিব, এই টাইপের হচ্ছে সাদা সাদা টাইপের একটা কালার আমরা ব্রাশ হিসেবে নিয়ে নিব। নেওয়ার পর এই যে ব্রাশ টুলটা যেটা আছে ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে ব্রাশের সাইজ বড় করে নিব এবং হার্ডনেস যেটা আছে হার্ডনেসটাকে আমরা কমাই নিব। কমানোর পর জাস্ট এইভাবে হালকা হালকা ব্রাশ করে দিব। ফগের মতো ইফেক্ট আসছে, জাস্ট এইভাবে ফগের মতো আমরা ইফেক্ট বানাই দিতে পারি। এখন আমার এই ফিলের উপরে আর হচ্ছে ফগের মতো ইফেক্ট দিতে হবে, তাহলে ফিলের উপরেও হালকা এরকম একটা নতুন একটা ব্ল্যাক লেয়ার নিয়ে নিই। এখানে হচ্ছে আমরা ফগ লেয়ারটা ক্রিয়েট করি, ফগ 2। এখন এটা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন অপাসিটিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা অপাসিটি এবং ফ্লো দুটাই হালকা হালকা কমাই নিব। কমানোর পর হালকা হালকা ভাবে এই জায়গায় ব্রাশ করব, এই জায়গায় আমাদের ব্রাশ করার জন্য প্রয়োজন মনে হবে। এভাবে হালকা হালকা ভাবে এই পার্টগুলোতে ব্রাশ করে নিব, যেন হচ্ছে একবারে বেশিও না হয়ে যায় একবারে কমও না হয়ে যায়। অপাসিটি কতটুকু বাড়ানো লাগবে কতটুকু কমানো লাগবে আপনারা কাজ করতে করতে সেটা বুঝে যাবেন। এরকম ভাবে আমরা ফগ একটা ইফেক্ট দিতে পারি। তো ফগ ইফেক্ট দেওয়া শেষ মোটামুটি। এরপরে হচ্ছে আমাদের এই যে মাঠের যে সাইজটা, মাঠের যে কালারটা আছে এই মাঠের কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। মাঠের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের যে ফিল লেয়ারটা আছে এই ফিল লেয়ারটাকে সিলেক্ট করব এবং এটার সাথে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে হচ্ছে প্রথমে আমরা এটা কালো কালো অবস্থায় আছে, তাহলে আমাদের ব্রাইটনেস বা কন্ট্রাস্ট যেটা আছে সেটাকে বাড়ায় কমায় দিই। অবশ্যই ক্লিপিং মাস্ক করে নিব। এখান থেকে কন্ট্রাস্ট যেটা আছে কন্ট্রাস্টটাকে আমরা কমাবো, সরি কন্ট্রাস্টটা বাড়াবো এবং ব্রাইটনেস যেটা আছে ব্রাইটনেসটাকে কমায় দিই। তাহলে এরকম একটা কালো কালো ভাব চলে আসবে। এরপর এটার সাথে আবার হিউ স্যাচুরেশন অ্যাড করব। সেম লেয়ার সিলেক্টেড থাকবে, জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখান থেকে হিউ স্যাচুরেশনটা সিলেক্ট করে দেব। অবশ্যই ক্লিপিং মাস্ক করা থাকবে, ক্লিপিং মাস্ক অলরেডি করাই আছে আমার। জাস্ট এভাবে হচ্ছে হিউগুলোকে বাড়ায় কমায় দিই, এরকম ডার্ক ডার্ক একটা ভাব আসবে। এখান থেকে লাইটনেসটাকে যদি কমায় দেই তাহলে মোটামুটি এই ইফেক্টটা চলে আসবে। স্যাচুরেশন যেটা আছে স্যাচুরেশনটা হালকা কমায় দিব, তাহলেই মোটামুটি এরকম একটা কালো কালো ভাব চলে আসবে। প্রথমে হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে হচ্ছে হিউ স্যাচুরেশন, এরকম ডার্ক ডার্ক একটা ভাব চলে আসবে। এরপর আমরা আমাদের আর কি দরকার এখান থেকে এই যে গাড়িটা আছে গাড়িটার কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার। তাহলে কালার লেয়ারটা সিলেক্ট করি, কালার লেয়ারটা সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব।
এখান থেকে আমরা ভাইব্রেন্স সিলেক্ট করতে পারি, তাহলে হচ্ছে এরকম টাইপের ইফেক্ট আসবে। অবশ্যই টিভি পাস করে নিব, ভাইব্রেন্সটাকে আমরা বাড়ায় দেখব এবং স্যাচুরেশন যেটা আছে স্যাচুরেশনটাকে একটু কমায় দিব। পরিবর্তন হচ্ছে, এই যে দেখেন বর্তমানে হচ্ছে এরকম। যখন আমরা এটাকে কমাবো প্রজেক্টরের অবস্থা খারাপ, কিছু করার নাই। হালকা পাতলা এভাবে নিজেরা যখন প্র্যাকটিস করবেন কনফার্ম হয়ে যাবে। এখান থেকে আমরা এক্সপোজারটা নিতে পারি, এক্সপোজার অবশ্যই আমরা টিভি করে দিব, হালকা পাতলা এভাবে বাড়াই দিব। যখন দেখেন এক্সপোজার বাড়াচ্ছি তখন এটা এরকম হালকা ব্রাইটনেস বাড়তেছে। অফসেটটাকে হালকা কমাই দেব, তাহলে হচ্ছে ডার্ক জায়গায় একটা ইফেক্ট চলে আসবে। গামা কারেকশন দিতে বাড়াই দেই, তাহলে হচ্ছে মোটামুটি একটা ডার্ক রিয়েলিস্টিক লাগবে। তো হচ্ছে এটা আমাদের ডার্ক হয়ে গেল। আমাদের গাড়ির কাজ করা শেষ। এখন হচ্ছে আমাদের এরকম হচ্ছে লাইটিং ইফেক্ট আনা দরকার। তো লাইটিং ইফেক্ট আনার জন্য আমরা নতুন একটা ল্যাম্প নিয়ে নিব। এটাকে আমরা দিব হেডলাইটস। হেডলাইটস যেটা আমরা দুই পাশে দিব হেডলাইট 1। হেডলাইট লেয়ারটাকে সিলেক্ট করব, ব্রাশ টুল নিব, সাদা কালারের ব্রাশ নিয়ে নিব, অলরেডি আমার সাদা আছে, সুইচ করে নিই জাস্ট। এবং এখানে যে হেডলাইটটা আছে এই হেডলাইটের সমপরিমাণ আমাদের ব্রাশটাকে নিয়ে আসবে। হেডলাইটের প্রায় সমপরিমাণ। এবং এখান থেকে যে অপসিটি আছে অবশ্যই 100 করে নিব, ফ্লো অবশ্যই 100 করে নিব এবং ব্রাশের যে হার্ডনেস আছে এই হার্ডনেসটাকে কমায় রাখব। বেশি কমও না আবার বেশিও না, মোটামুটি আন্দাজ মতো এটা দিয়ে নিব। জাস্ট একটা ট্যাপ, আমরা যেভাবে হচ্ছে শ্যাডো দিছিলাম এভাবে হচ্ছে আমরা জাস্ট একটা হেডলাইট এঁকে নিব। এটা হচ্ছে হেডলাইট 1 এর জন্য জাস্ট একটা স্যাম্পল। আমরা চাইলে এরকম ভাবে একটা ডুপ্লিকেট করতে পারি, হেডলাইট কপি, এটারে জাস্ট চ্যাপটা করে দিব, শিফট করে চ্যাপ, তাহলে হচ্ছে একটা ক্লিয়ার ভাব দিই এবং এটাকে সেন্টারে বসাই। এই তো আমাদের হেডলাইটের একটা পার্ট কমপ্লিট। তাহলে হচ্ছে আমরা এইভাবে দুইটারে কপি করে নিই, দুইটারে সিলেক্ট করলাম, অল্টার চেপে টান দিলাম এবং এই দুইটা লেয়ারকে আমরা লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করে এই দুইটা লেয়ারকে জাস্ট আমরা ওই পাশে মুভ করে নিতে পারি। আচ্ছা, গ্রুপ করে নেই আমরা হচ্ছে কপি, হেডলাইট 1 কপি, আর এটা গ্রুপ করে নেই তাহলে হচ্ছে সুবিধা হবে। হেডলাইট 2 আর এই দুইটা হচ্ছে হেডলাইট 1। হেডলাইট 1 এই হেডলাইট 2 যে একটা আছে এটাকে আমরা হচ্ছে কপি করে ওই পাশে বসাই দিলাম। এই তো আমাদের গাড়ির যে হেডলাইট আছে এই হেডলাইটটা রেডি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি একটু হালকা শ্যাডো টাইপ আছে, মানে হচ্ছে এই যেখান থেকে যে লাইটটা পড়তেছে, লাইটটা পড়ার কারণে আমার একটা সাদা ভাব দিচ্ছে। তো সাদা ভাব দেওয়ার জন্য আমরা এই যে লেয়ারটা কাজ করছি এই লেয়ারটাতে কাজ করতে পারি, অথবা নতুন করে একটা ল্যাম্প লেয়ার নিতে পারি। ল্যাম্প লেয়ার নেওয়ার পর এটা হচ্ছে হেডলাইট লেয়ার নিতে পারি বা শুধুমাত্র লেয়ার নিতে পারি। লেয়ার লেখার পর এটাকে হচ্ছে আমরা ব্রাশ টুল নিব এবং সাদা কালারের ব্রাশ নিব, অপাসিটি অবশ্যই কমাই নিব এবং এই জায়গাগুলো যেগুলো আছে এই জায়গাগুলো হালকা ব্রাশ করে নিব। কমাই নিই। এবং এটার অপাসিটি আরো কমাই নিব এবং এটার সাথে ব্লার এড করে দিব। ফিল্টার ব্লার মোশন ব্লার, যতটুকু ব্লার এড করার প্রয়োজন ততটুকু ব্লার এড করে। এছাড়াও এটা আরেকভাবে করা যায়, এটা ব্রাইটনেস বা কন্ট্রাস্ট দিয়ে করা যায়। আমরা এই জায়গায় নতুন করে হচ্ছে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট একটা লেয়ার বানাবো এবং ব্রাইটনেসটাকে বাড়াই দিব। এটা হচ্ছে টোটাল লেয়ারের সাথে যাচ্ছে, আমার টোটাল লেয়ারের সাথে দরকার নাই, আমার শুধু হচ্ছে এই লেয়ারটার সাথে দরকার আছে। ব্রাইটনেসটা গাড়ির সাথে চলে যাচ্ছে, সরি গাড়ির সাথে চলে যাচ্ছে, এটা গাড়ির সাথে যাবে না, এটা যাবে হচ্ছে ফিল্ডের সাথে। ফিল্ডটাকে সিলেক্ট করে নেব, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করব এবং সিলেক্ট করে নেব, ব্রাইটনেসটাকে বাড়াই নেব। এখন ব্রাইটনেস বাড়ানোর পর তো আমার টোটালটার সাথে দরকার পড়তেছে না, আমার দরকার শুধুমাত্র এই পার্টটার উপর। তাহলে হচ্ছে কি করব, এটাকে সবার উপরে লেয়ার নিয়ে আসব
এবং এইখানে যে মাস্ক আছে মাস্কটাকে সিলেক্ট করে নিব কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব টোটালটা কালো হয়ে যাবে এরপর যে পার্টটা আমাদের হচ্ছে ব্রাইটনেস অ্যাড করতে হবে সেই জায়গাগুলো আমরা আলাদাভাবে এইভাবে কাজ করে দিতে পারবো